أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে ইমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করে 10টি ফজিলত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আলোচনার টপিক হচ্ছে সূরা ফাতিহার তাফসীর। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ, রুকু 1 আয়াত 7। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের উপর যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়, তাদের পথে আমাদেরকে প্রদর্শন করো। ইংরেজিতে অনুবাদ। সূরা ফাতিহার ইংরেজিতে অনুবাদ। In the name of Allah, most gracious, most merciful. Praise be to Allah, the cherisher and sustainer of the world, most gracious, most merciful, master of the world, master of the day of judgment. Thee do we worship and thine aid we seek. Show us the straight way, the way of those on whom thou hast bestowed thy grace, those whose portion is not worth and who go not astray. সূরা ফাতিহার ফজিলত। সূরা আল ফাতিহা কোরআনের একটি বিশেষ সূরা। প্রথমত এই সূরা দ্বারা পবিত্র কোরআন আরম্ভ হয়েছে এবং এই সূরা দিয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত আর নামাজ আরম্ভ হয়। অবতরণের দিক দিয়ে পূর্ণাঙ্গ সূরা রূপে এইটি প্রথম নাজিল হয়। সূরা ইকরা, মুজাম্মিল, সূরা মুদাসসির কয়েকটি আয়াত অবশ্য সূরা ফাতিহার পূর্বে অবতীর্ণ হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরারূপে সূরার অবতরণই সর্বপ্রথম। যে সকল সাহাবী রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে বলে উল্লেখ করেছেন, তাদের সে বক্তব্যের অর্থ বোধ হয় এই যে পরিপূর্ণ সূরারূপে এর আগে আর কোনো সূরা নাজিল হয়নি। এই জন্য সূরার নাম ফাতিহাতুল কিতাব বা কোরআন উপক্রমণিকা রাখা হয়েছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তো নেই, এমনকি পবিত্র কোরআনেও এবং দ্বিতীয় নেই।
ইমাম তিরমিজি আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন যে হুসাইন সাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ। হাদিস শরীফে সূরা ফাতিহাকে সূরা শিফাও বলা হয়েছে। কুরতুবী বুখারী শরীফের হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমগ্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরতুবী। সূরা ফাতিহার বিষয়বস্তু। সূরা ফাতিহার আয়াত সংখ্যা ৭। প্রথম ৩ আয়াতে আল্লাহর প্রশংসা, শেষের ৩ আয়াতে মানুষের পক্ষ থেকে আল্লাহর নিকট প্রার্থনা দরখাস্তের বিষয়বস্তুর সংমিশ্রণ। মধ্যের একটি আয়াতে প্রশংসা ও দোয়া মিশ্রিত। মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নামাজ সূরা ফাতিহায় আমার এবং আমার বান্দাদের মধ্যে ২ ভাগে বিভক্ত, অর্ধেক আমার জন্য, অর্ধেক আমার বান্দাদের জন্য। আমার বান্দাগণ যা চায় তা তাদেরকে দেয়া হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দাগণ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন যে আমার বান্দাগণ আমার প্রশংসা করেছে। আর যখন বলে আর রহমানুর রহিম, তখন তিনি বলেন আমার মহত্ব ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। আর যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন তিনি বলেন আমার বান্দাগণ আমার গুণগান করছে। আর যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন তিনি বলেন এই আয়াতটি আমার এবং আমার বান্দাগণের মধ্যে সংযুক্ত, কেননা এর এক অংশে আমার প্রশংসা এবং অপর অংশে বান্দাগণের দোয়া ও আরজ রয়েছে। এর সঙ্গে কথাও বলা হয়েছে যে বান্দাগণ যা চাইবে তারা তা পাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তখন আল্লাহ বলেন এসবই আমার বান্দাদের জন্য এবং তারা যা চাইবে তা পাবে। মাঝারি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, অর্থাৎ দুনিয়াতে যে কোনো স্থানে যে কোনো বস্তু প্রশংসা করা হয়, বাস্তবে তা আল্লাহর প্রশংসা। কেননা এই বিশ্ব চরাচরে অসংখ্য মনোরম দৃশ্যাবলী, অসংখ্য মনোমুগ্ধকর সৃষ্টিরাজি আর সীমাহীন উপকারী বস্তুসমূহ সর্বদাই মানব মনকে আল্লাহ তাআলার প্রতি আকৃষ্ট করতে থাকে এবং তার প্রশংসায় উদ্বুদ্ধ করতে থাকে। একটু গভীরভাবে চিন্তা করে বোঝা যায় যে সকল বস্তুর অন্তরালে এক অদৃশ্য সত্তার নিপুণ হাত সদা সক্রিয়। আলহামদুলিল্লাহ যদি প্রশংসার জন্য ব্যবহৃত হয়েছে, কিন্তু এর মধ্যে অতি সূক্ষ্মতার সাথে বর্ণনা করা হয়েছে যে সকল সৃষ্টিবস্তু উপাসনায় নিষিদ্ধ করা হলো। তাছাড়া এর দ্বারা অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতিতে এক তবাদের শিক্ষাও দেওয়া হয়েছে। আর কোরআনের ক্ষুদ্র বাক্যটিতে একদিকে আল্লাহ তাআলা প্রশংসা করা হয়েছে, অপরদিকে প্রাকৃতিক সৌন্দর্য নিমগ্ন মানব মনকে এক অতি বাস্তবের দিকে আকৃষ্ট করত। রব্বিল আলামিন এই ক্ষুদ্র বাক্যটি পরেই আল্লাহ তাআলা প্রথম গুণবাচক নাম রব্বুল আলামিনের উল্লেখ করা হয়েছে। আরবি ভাষায় রবের আবিধানিক অর্থ হচ্ছে পালনকর্তা। লালন পালন বলতে বোঝায় কোনো বস্তুকে তার সমস্ত মঙ্গলামঙ্গলের প্রতি লক্ষ্য রেখে ধীরে ধীরে বা পর্যায়ক্রমে সামনে এগিয়ে নিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়া। আলামিন শব্দটি আলাম শব্দের বহুবচন। এতে পৃথিবীর যাবতীয় সৃষ্টি অন্তর্ভুক্ত। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্ররাজি, বিজলি, বৃষ্টি, ফেরেশতাকুল, জিন, জমিন এবং এতে যা কিছু সৃষ্টি হয়েছে জীবজন্তু, মানুষ, উদ্ভিদ, জড় পদার্থ সব কিছু এর অন্তর্ভুক্ত। রব্বুল আলামিনের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির পালনকর্তা। আলামিনের নিখুঁত প্রতিপালন নীতির পূর্বের
ব্যাখ্যা আলহামদুলিল্লাহ দলিল প্রমাণ। সমগ্র সৃষ্টি লালন পালনের দায়িত্ব একমাত্র পবিত্র সত্তার, তাই তারই প্রশংসার প্রকৃত প্রাপক তিনি, অন্য কেউ নয়। এই জন্য প্রথম আয়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনে তারই প্রশংসার সাথে ইমানের প্রথম স্তম্ভ আল্লাহ তাআলার একত্ব বা তাওহীদের কথা অতি সূক্ষ্মভাবে এসেছে। রহমান এবং রহিম শব্দদ্বয়ের দ্বারা বর্ণনা করেছেন। উভয় শব্দের গুণের আধিক্যবোধক বিশেষণ, যাতে আল্লাহর দয়ার অসাধারণত্ব ও পূর্ণতার কথা বোঝায়। এ স্থলে গুণের উল্লেখ সম্ভবত এজন্য আল্লাহ তাআলা যে সমগ্র সৃষ্টি জগতের লালন পালন, ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং গ্রহণ করেছেন। এতে তার নিজস্ব কোনো প্রয়োজন নেই এবং অন্যের দ্বারা প্রমাণিত হয়েও নয়, তার রহমত বা দয়ার তাগিদেই করেছেন। মালিক ইয়াউমিদ্দিন এর অর্থ কোনো বস্তুর উপর এমন অধিকার থাকা যাকে ব্যবহার, রদবদল, পরিবর্তন সব কিছু করার সকল অধিকার থাকবে। দিন এর অর্থ প্রতিদান দেয়া। মালিক ইয়াউমিদ্দিনের শাব্দিক অর্থ প্রতিদান দিবসের মালিক, অধিপতি। প্রতিদান দিবসের অধিকার ও আধিপত্য কোনো বস্তুর উপরে হবে তার কোনো বর্ণনা দেয়া হয়নি। মালিক ইয়াউমিদ্দিনের বাক্যটিতে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে বুদ্ধিমান ব্যক্তি মাত্র একথা জানেন যে একক সত্তা প্রকৃত মালিক, যিনি সমগ্র জগতের সৃষ্টি করেছেন এবং এর লালন পালন বর্ধনের দায়িত্ব গ্রহণ করেছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এক অংশে তারই প্রশংসা ও অপর অংশে দোয়া ও প্রার্থনা। না'বুদু আবদাত শব্দটি গঠিত। এর অর্থ হচ্ছে কারো প্রতি অশেষ শ্রদ্ধা, ভালোবাসার দরুন তার নিকট নিজের আন্তরিক আকুতি মিনতি প্রকাশ করা। নাস্তাঈন ইস্তাআনাত হতে গঠিত। এর অর্থ হচ্ছে কারো সাহায্য প্রার্থনা করা। আয়াতের অর্থ হচ্ছে আমরা তোমার ইবাদত করি, একমাত্র তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সল্পথ দেখাও, যে সমস্ত মানুষের পথ যারা তোমাদের অনুগ্রহ লাভ করেছে, যে পথে তোমার অভিশপ্ত বান্দারা চলেছে সে পথ নয়, ওই সমস্ত লোকের রাস্তাও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। এই তিনটি আয়াতে কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। আগে ইসমানি মুফরাদাতুল কোরআনে হেদায়েতের শব্দের অতি সুন্দর ব্যাখ্যা প্রদান করেন। সারমর্ম হচ্ছে কাউকে গন্তব্যস্থানের দিকে অনুগ্রহের সাথে পথ প্রদর্শন করা আর হেদায়েত করা। প্রকৃত প্রস্তাব একমাত্র আল্লাহ তাআলারই কাজ। বিভিন্ন স্তর রয়েছে। হেদায়েতের একটি স্তর হচ্ছে সাধারণ ও ব্যাপক। এতে সমগ্র সৃষ্টি অন্তর্ভুক্ত, জড় পদার্থ, উদ্ভিদ, প্রাণী জগৎ পর্যন্ত এর আওতাধীন। প্রসঙ্গত প্রশ্ন উঠতে পারে যে প্রাণহীন জড়বস্তু বা ইতর প্রাণী, উদ্ভিদ জগতের জন্য হেদায়েতের সম্পর্ক কোথায়? শিক্ষায় স্পষ্টতই তথ্য ব্যক্ত হয়েছে যে সৃষ্টির প্রতিটি স্তর, এমনকি প্রতিটি অণু-পরমাণু পর্যন্ত নিজ নিজ অবস্থা অনুযায়ী প্রাণ ও অনুভূতির অধিকারী। স্ব পরিমাণে প্রতিটি বস্তুর বুদ্ধি বিবেচনা রয়েছে। অবশ্য এ বুদ্ধি অনুভূতির তারতম্য রয়েছে। মালিক ইয়াউমিদ্দিন এর মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে সে আল্লাহ তাআলারই মুখাপেক্ষী। প্রতিদান দিবসে আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য পাওয়া যাবে না। যখন স্থির হলো যে অভাব পূর্ণকারী একক সত্তা আল্লাহ তাআলার, সুতরাং নিজের যাবতীয় কাজের সাহায্য তার নিকট প্রার্থনা করবে। মৌলিক চাহিদা বর্ণনা ইয়াকা নাস্তাঈনে করা হয়েছে। মোট কথা, এই চতুর্থ আয়াতে একদিকে আল্লাহ তারই প্রশংসার সাথে এ কথারও স্বীকৃতি রয়েছে যে ইবাদত, শ্রদ্ধা আর একমাত্র তিনিই যোগ্য।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াগফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ আমাদের ঈমানকে নবী সাহাবাদের মতো মজবুত করে দিন, 100% কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন, নেক হায়াত দিন, শরীর সুস্থ রাখুন, বেশি বেশি আপনি ইবাদত বন্দেগী করতে পারি, হজ উমরা করার তৌফিক দান করুন। ইহকাল জগতে সব বানানোর চাপা, পরকাল জগতে সব বানানোর চাপা, শেষ নবাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করুন। কবর, হাশর, মিজান সাথে কঠিন আযাব, আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যায়েন। আল্লাহ কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দেন, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। মরার সময় কালেমা তওবা নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।